আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, নির্বাচন নিয়ে কথা বলা ছাড়া এই মুহূর্তে বিএনপির কোনো রাজনীতি নেই বলে দাবি করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। একটি জাতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। এরপর জানাবো, মনে হচ্ছে বিবিসি বাংলা খুনি হাসিনার ভক্ত, বললেন প্রেস সচিব। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে বিবিসি বাংলা শেখ হাসিনার ভক্ত হয়ে গেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। আজ নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে এসব মন্তব্য করেন তিনি। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের সদস্য সচিব জেসিনার পদ স্থগিত। সাংগঠনিক নীতি বহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার সদস্য সচিব জেসিনা মোর্শেদ প্রাপ্তির পদ স্থগিত করা হয়েছে। আর সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, সদস্য সচিব আরিফ সোহেলের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়। এবারে জানাবো, তারেক রহমান এবং সালামের রাষ্ট্রদ্রোহ মামলা বাতিলের রায় প্রকাশ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এবং ২১শে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালাম সহ ৪ জনের বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহ মামলা বাতিলের রায় প্রকাশ করেছে হাইকোর্ট। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় প্রকাশ করেন। এদিকে নায়িকা পপির বিরুদ্ধে জিডি। ঢাকায় চলচ্চিত্র একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিয়া পারভিন পপির বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি জিডি করা হয়েছে। অভিনেত্রীর বোন ফিরোজা পারভিন খুলনা নগরীর সোনাডাঙ্গা থানায় এই জিডি করেছেন। তার ছোট বোন ফিরোজা পারভিন ও মা মরিয়ম বেগম মেরি তারা জানিয়েছেন, জমি সংক্রান্ত ব্যাপারে তাদের মারধর করেছে অভিনেত্রী পপি। এবং সর্বশেষ জানাবো, গাজা দখল করে নেবে যুক্তরাষ্ট্র, বললেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র গাজা দখল করবে এবং ফিলিস্তিনিদের অন্যত্র পুনর্বাসন করে এই এলাকা পুনরায় গঠনের পরিকল্পনা বাস্তবায়ন করবে। তার দাবি, এই প্রকল্প গাজাকে মধ্যপ্রাচ্যের রিভেরায় পরিণত করতে পারে। স্থানীয় সময় মঙ্গলবার ৫ই ফেব্রুয়ারি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর এক ঘোষণায় ট্রাম্প এসব কথা বলেন। তবে সৌদি থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সৌদি আরবের রাষ্ট্রপ্রধান জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি গাজা দখল করতে চায় তাহলে তারা ইসরায়েলের সাথে সমস্ত সম্পর্ক বাতিল করবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। নির্বাচনের কথা বলা ছাড়া এই মুহূর্তে কাজ নেই বিএনপির, বললেন নাহিদ ইসলাম। নির্বাচনের কথা বলা ছাড়া এই মুহূর্তে বিএনপির কোনো রাজনীতি নেই বলে দাবি করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। একটি জাতীয় সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম বলেছেন, রাজনৈতিক দলগুলো, বিশেষত বিএনপি ও জামাত তাদের একটা রাজনৈতিক কৌশলের জায়গা থেকে নির্বাচনের কথা বলছে, আর নির্বাচনের কথা বলা ছাড়া এই মুহূর্তে বিএনপির কোনো রাজনীতি নেই। আসলে তারা যে সংস্কারের কথা বলছে, সেই সংস্কার তো সরকার এই সময়ে করতে আগ্রহী এবং উদ্যোগী। তবু তারা একটা চাপ তৈরি করছে, এটাকে আমরা খুব একটা নেতিবাচকভাবে দেখি না। তথ্য উপদেষ্টা বলেছেন, সংস্কার আর নির্বাচনকে আমরা তো আলাদা করে দেখি না, বরং নির্বাচনকে প্রায়োরিটি অগ্রাধিকার দিয়ে সংস্কার কমিশনগুলো কাজ করছে। যে ৬টা সংস্কার কমিশনগুলোকে প্রাধান্য দেওয়া হচ্ছে, এগুলো হচ্ছে কিন্তু শাসনতান্ত্রিক। বাকি সংস্কারগুলো জনস্বার্থমূলক, সেগুলো সমান এবং গুরুত্বপূর্ণ। কিন্তু নির্বাচন ও প্রশাসনিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে পরিবর্তনের লক্ষ্যে ৬টা সংস্কার কমিশন রয়েছে। রাজনৈতিক দলগুলো, বিশেষ বিএনপি ও জামাত, তাদের একটা রাজনৈতিক কৌশলের জায়গা থেকে নির্বাচনের কথা বলছে। তিনি আরো বলেছেন, আমরা তাদের অর্থাৎ বিএনপি জামাতের কাছ থেকে সময় চাইছি এবং ঐক্যের আহ্বান জানাচ্ছি। কারণ আমরা যদি সংস্কার ছাড়া নির্বাচন করে কোনো দলের হাতে ক্ষমতা দেই, তাদের জন্যই সরকার চালানো কঠিন
হবে। মানুষের প্রত্যাশা যদি পূরণ না হয়, পরিবর্তন যদি না দেখে, মানুষের সেই ক্ষোভ কিন্তু যাবে না। গণঅভ্যুত্থানে সরকারের উপর মানুষের প্রত্যাশা। নাহিদ ইসলাম বলেছেন, গত ৬ মাসে গণমানুষের প্রত্যাশা পূরণ ৫০% কিছু কম দেব। সরকারের সীমাবদ্ধতা এবং চ্যালেঞ্জ আছে, কিন্তু সরকারের সদিচ্ছাটা সম্পূর্ণ আছে। যদি রাজনৈতিক দল ও অভ্যুত্থানের শক্তি এবং সাধারণ মানুষের জায়গা থেকে আরও সহযোগিতা পাওয়া যায়, আমরা আশা করি সরকার আরও কার্যকর হতে পারবে বলেও জানান তিনি। মনে হচ্ছে বিবিসি বাংলা খুনি শেখ হাসিনার ভক্ত, বললেন প্রেস সচিব। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে বিবিসি বাংলা শেখ হাসিনার ভক্ত হয়ে গেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এর প্রেস সচিব শফিকুল আলম। বুধবার ৫ই ফেব্রুয়ারি সকালে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে এমন মন্তব্য করেছেন তিনি। পোস্টে তিনি লিখেছেন, মনে হচ্ছে বিবিসি বাংলা ক্ষমতাচ্যুত স্বৈরশাসক এবং গণহত্যাকারী শেখ হাসিনার ভক্ত হয়ে গেছে। সংবাদ মাধ্যমটি যখন শেখ হাসিনার বিষয় লেখে, তখন তার ভারতে পালিয়ে যাওয়ার পথভুটটি বাদ দেয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর উনি ভারতে চলে গেছেন, এমন শব্দ ব্যবহার করতে তারা অধিকতর পছন্দ করে। বাস্তবতা হচ্ছে শেখ হাসিনা অসংখ্য শিশু হত্যা, নজিরবিহীন সহিংসতা, লুণ্ঠন, দুর্নীতি, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং ৩,০০০-এর বেশি মানুষকে গুম করে ভারতে পালিয়ে গেছেন। তিনি লেখেন, গত সপ্তাহে শেখ হাসিনাকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। নিরাপত্তা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে সংস্থাটি বলছে, শেখ হাসিনা দীর্ঘ ১৫ বছরের শাসনামলে হত্যা এবং গুমের নির্দেশ দিয়েছিলেন তিনি, কিন্তু বিবিসি বাংলার প্রতিবেদনে এই গুরুত্বপূর্ণ অংশের কিছুই উল্লেখ ছিল না। তার বিপ্লবের পর গ্রেপ্তার নিয়ে কথা বলতে বেশি পছন্দ করছেন। শফিকুল আলম বলেছেন, কোন গ্রেপ্তার হয়েছে, কতজনকে গত ৬ মাসে গ্রেপ্তার করা হয়েছে। আমরা জানতাম যে ২০২৩ সালের ২৮ অক্টোবর পুলিশ বিএনপির সমর্থকদেরকে জোরপূর্বক ছত্রভঙ্গ করেছিল, তারপর কমপক্ষে ২৫,০০০ জনকে গ্রেপ্তার করেছিল। প্রেস সচিব আরও লিখেছেন, মনে হচ্ছে বিবিসি বাংলা গণহত্যাকারী শেখ হাসিনাকে একটি নিখুঁত প্ল্যাটফর্ম দিয়েছে। গতকাল তারা একটি সংবাদ প্রকাশ করেছে, যেখানে তারা বলছে যে শেখ হাসিনা নয়াদিল্লি থেকে ছাত্রদের সঙ্গে কথা বলবেন। প্রকৃতপক্ষে এটি বাংলার কসাইয়ের জন্য একটি নিখুঁত প্ল্যাটফর্ম। এটি কি কখনো নির্বাসিত বিএনপি নেতা তারেক রহমানকে একই রকম প্ল্যাটফর্ম দিয়েছেন? হাসিনার স্বৈরশাসনের আমলে তারেক রহমান লন্ডনে কিভাবে সময় কাটাচ্ছিলেন সে সম্পর্কে লিখেছিল। এটি কি তার সাক্ষাৎকার নিয়েছিল? এ বিষয়ে কথা বলেছেন তিনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যশোরের সদস্য সচিব জেসমিনার পদ বাতিল। সাংগঠনিক নীতি বহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যশোর জেলা শাখার সদস্য সচিব জেসিনা মোর্শেদ প্রাপ্তির পদ স্থগিত করা হয়েছে। মঙ্গলবার সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, সদস্য সচিব আরিফ সেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপজেলা কমিটি গঠন সংক্রান্ত সাংগঠনিক নীতি বহির্ভূত কিছু কর্মকাণ্ড নজরে আসে কেন্দ্র কমিটির কাছে, যার পরিপ্রেক্ষিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার সদস্য সচিব জেসিনা মোর্শেদ প্রাপ্তির পদটি সাময়িকভাবে স্থগিত করা হলো। একই সঙ্গে আনীত অভিযোগ তদন্তের জন্য সংগঠিত কেন্দ্রীয় ৩ নেতা আশরেফা খাতুন, ওয়াহিদুজ্জামান ও আকরাম হোসেন রাজ দ্বারা গঠিত তদন্ত কমিটির কাছে সশরীরে ৩ কার্যদিবসের মধ্যে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদান করতে নির্দেশ দেওয়া হয়েছে। তারেক রহমান এবং সালামের রাষ্ট্রদ্রোহ মামলা বাতিলের রায় প্রকাশ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ২১শে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালাম সহ ৪ জনের বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহ মামলা বাতিলের রায় প্রকাশ করেছে হাইকোর্ট। মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় প্রকাশ করেছে। এর আগে ৩১ অক্টোবর তারেক রহমান, আব্দুস সালাম সহ ৪ জনের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলার কার্যক্রম বাতিল করে তাদের খালাস দেয় হাইকোর্ট। অন্য দুজন হলেন ২১শে টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক মাহাথির ফারুকী খান ও সিনিয়র প্রতিবেদক কনক সারোয়ার। বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়। সেদিন আদালতে তারেক রহমানের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিন ফারুক, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস তালুকদার দুলু, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, অ্যাডভোকেট জাকির হোসেন, অ্যাডভোকেট মাকসুদুল্লাহ, অ্যাডভোকেট
শামসুল ইসলাম মুকুল, অ্যাডভোকেট আজমাল হোসেন খোকন প্রমুখ। ২০১৭ সালে এই মামলায় অভিযোগ গঠন করে আদালত ২০১৫ সালের ৫ই জানুয়ারি লন্ডন থেকে তারেক রহমানের দেয়া বক্তব্য ২১শে টিভি সরাসরি সম্প্রচার করলে পরদিন তারেক রহমান ও আব্দুস সালামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুবিভাগ তেজগাঁও থানা পুলিশে যায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পর তেজগাঁও থানার এসআই বোরহানউদ্দিন ২০১৫ সালের ৮ই জানুয়ারি তেজগাঁও শিল্পাঞ্চল থানায় এই মামলা দায়ের করেন। তদন্ত শেষে গত বছর ৬ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দেয় পুলিশের গোয়েন্দা পরিদর্শক এমদাদ হক। সেখানে তারেক রহমান ও আব্দুস সালামের সঙ্গে মাহাথির ফারুকী খান ও কনক সারোয়ারকেও আসামি করা হয়।